রাতে দুর্বৃত্তরা এসে এই জালনা দিয়ে তারা আগুন ধরিয়ে দেয় এবং তারা আবার ওই পাশে যায়, ওই পাশে যেয়ে আমাদের যিনি পুরোহিত আছেন তার বাড়িতে দরজা ভাঙতে চেষ্টা করেন। হ্যাঁ, এটা আমরা প্রচুর নিন্দা জানাই এই সমস্ত বিষয়ের জন্য। আমরা আসলে নিজেরাই এখন আতঙ্কিত এবং আমরা এখন প্রতিটা দিনই আমরা রাতে আমরা পাহারা দিচ্ছি। আমরা পালাক্রমে আমাদের যুবকেরা, বয়স্করা, মহিলারা, যুবতীরা প্রত্যেকেই আমরা পালা করে আমরা রাতে করে পাহারা দিচ্ছি আমাদের নিরাপত্তার জন্য। আমরা আসলে খুব আতঙ্কের মধ্যে আছি, প্রত্যেকেই আমরা আতঙ্কের মধ্যে আছি। এই ধরনের আসলে নওগাঁ মণ্ডলীতে এই প্রথম এই ধরনের ঘটনাটা অনুষ্ঠিত হয়। এর আগে কখনো কিন্তু আমরা সবাই কিন্তু মুসলিমদের সাথে আমরা খুব একাত্মতার মধ্যে দিয়ে আমরা কিন্তু বাস করছি এখানে। এই জীবনের প্রথম দেখলাম, আমার 33-34 বছর বিয়ে হয়ে এখানে আসছি, আমি কখনো দেখিনি আসলে, এটা প্রথম। যার জন্য আমরা একটু আসলে চিন্তিত এবং যে দুষ্কৃতকারীরা এই কাজটা করেছেন আমি তাদের সম্মান জানাই বলতেছি এই জিনিসগুলো থেকে তারা যেন বিরত থাকে। কারণ ছাত্র সমাজ যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগের আমাদেরও পাশে দাঁড়ানো উচিত। আমরা সম্প্রদায় ছোট, কিন্তু আমাদেরও তো একটা দেশে বাস করার মতন অধিকার আমাদের আছে, তাই না? এই জিনিসগুলো যদি যারা করছে তাদেরকে ধিক্কার জানাই এবং বলতে চাই তারা যেন এইসব থেকে বিরত থাকে এবং আমাদেরকে শান্তিতে এবং সুন্দরভাবে বাস করার সুযোগ দিয়ে দেন। আমার নাম হচ্ছে রেভারেন্ড সর্বানন্দ রত্ন। আমি নওগাঁ সেন্ট মার্ট চার্চের দায়িত্বে আছি ফাদার হিসেবে। এখানে আসলে একটি শান্তিপ্রিয় জায়গা। আমি অনেক জায়গায় কাজ করেছি, দেখেছি এবং বুঝেছি যে এখানে আসলে খুব শান্তিপ্রিয় একটা জায়গা, কোনো সমস্যা নেই। সকলেই আমরা একসঙ্গে এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলে একসঙ্গে বড় হয়েছে। তারা সকলে এক প্লেটে তারা ভাত খায়। আমরা চিন্তাই করি নাই যে আমাদের সেন্ট মার্ট চার্চে গির্জায় এরকম একটা ঘটনা ঘটবে। কবে ঘটনা ঘটে? এই ঘটনাটা আসলে 6 তারিখে রাতে ঘটে, আনুমানিক 3টার পরে আর কি। 2টার দিকে বৃষ্টি নামে, তারপরে আমরা সকলে বাসায় যাই। আমরা 2টা পর্যন্ত ছিলাম পাহারায় সতর্কভাবেই, কিন্তু এই ঘটনাটা ঘটেছে 3টার পরে। গির্জাঘর আমাদের সম্পূর্ণভাবে নিরাপত্তায় ছিল, বন্ধ ছিল, কিন্তু একটা জানলা খোলা থাকার কারণে কী বা কারা আমরা সঠিকভাবে বলতে পারবো না এবং কতজন সেটাও বলতে পারবো না। এই ঘটনাটি ঘটায় কি করেছে, কিছু অংশ আগুন ধরে যায় এবং নিজেই সেই আগুন আবার নিভে যায়। আমাদের অল্প পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু প্লাস্টিক চেয়ার, তারপরে কার্পেট, কিছু বই, গান বই, বাইবেল, আমাদের ধর্মীয় পুস্তক কিছু পুড়ে যায়। এটাই আমাদের ক্ষয়ক্ষতি। এবং অপর সাইডে আমি যে বাসায় থাকি সেখানেও দরজা ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু ভাঙতে পারেনি আর কি।